নমস্কার। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন বা আমরা জানি পরিবার সমস্ত সুখের মূল কিন্তু পরিবার। পরিবারের ভিতর যদি অশান্তি থাকে তাহলে কিন্তু আপনি যত বড়ই ব্যবসা করেন, চাকরি করেন অথবা আপনি যে পেশায় থাকুন না কেন অশান্তিতে ভুগবেন। সর্বপ্রথম আপনার পরিবারে যাতে শান্তিময় থাকে, শান্তি বিরাজ করে, এই কাজগুলো আমি মনে করি সকলের করা উচিত। তা না হলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু পরিবারের শান্তি যদি না থাকে সেই টাকায় কিন্তু শান্তি হচ্ছে না, অশান্তি ভরে যাচ্ছে, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন এবং কোনো এক সময় আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন না। তাই পরিবারের শান্তি যাতে হয় আমাদের প্রত্যেকটা মানুষের সেদিকে আগে লক্ষ্য রাখা উচিত বা সে বিষয়ে কাজ করা উচিত। এবার শান্তি কাকে বলে এটা আমরা সকলে জানি। হাসি খুশি সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সন্তান সন্ততি, মা বাবা, ভাই বোনকে নিয়ে যৌথ পরিবারে বসবাস করি আমরা। অনেকে শুধুমাত্র স্বামী স্ত্রী সন্তান সন্ততি বসবাস করে ছোট পরিবার। দুই ধরনের পরিবারে আমরা বাস করি। অতএব পরিবারের সুখ এবং শান্তি দুটোই আমরা বুঝি। সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, অর্থাৎ গোছানো সাজানো ফুলের মতো একটা পরিবার। যে পরিবারে থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো ধরনের ঝগড়া, থাকবে না কোনো ধরনের জঞ্জাল, এটাই সুখী পরিবার। অর্থাৎ সুখী পরিবারের, শান্তি পরিবারের সংজ্ঞা আমরা সকলে জানি। এবার আমি মূলত যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসছি সেই বিষয়টা হচ্ছে পরিবারে বিভিন্ন কারণে অশান্তি হয়। তার মধ্যে একটা অন্যতম অশান্তি হচ্ছে বাহির থেকে কিছু ধুলোবালি আপনার পরিবারে সংযুক্ত হয়ে পরিবারের ক্ষতি করে। অর্থাৎ বাইরের কিছু মানুষ আপনার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন বুদ্ধি দিবে, জ্ঞান দিবে, অর্থাৎ পরিবারে যাতে অশান্তি হয় সেই কাজগুলো অনেকে করে থাকে এবং যার কারণে পরিবারে কিন্তু অশান্তি আসে। আমি অনুরোধ জানাবো এই বাইরের লোকগুলো থেকে সাবধান থাকতে হবে। আপনার পরিবারের প্রতি তাদের সুদৃষ্টি থাকে, অর্থাৎ পরিবারকে ক্ষতি করার জন্য। অনেক সময় ছেলেমেয়েদের ক্ষতি করে বিভিন্নভাবে। স্বামী স্ত্রীদের সম্পর্কের ভিতর ফাটল ধরায়, মা বাবার সাথে ছেলের বউয়ের সম্পর্ক নষ্ট করে, সব কিছু মিলে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে, জায়গা জমি নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। সব কিছু মিলে বাইরের কিছু ধুলো, যাদের ধুলো বলা হয়, এই ধুলো কখনো নিজের পরিবারের ভিতর কোনো কাজে সংযুক্ত করা যাবে না এবং সাবধান থাকতে হবে। মূলত আমি এই কথাগুলো বলার জন্য আপনাদের মাঝে আসছি। আপনারা আমার চেয়েও ভালো জানেন, তারপরও আমি আপনাদের স্মরণ করিয়ে দিলাম। আমরা যারা বাইরের মানুষের কথা শুনি তাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমার পরিবারের শান্তির জন্য, আমার পরিবারের সমস্যা আমার নিজেকেই সমাধান করতে হবে এবং শান্তিময় পরিবার গড়ে তুলতে হবে। বাইরের কোনো ব্যক্তির কথা না শুনে পারলে শোনা যাবে না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।